এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তিনি আরও বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাই, অর্থাৎ তোমাদের প্রত্যেকেই রাখাল, আর তোমাদের প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন, যে শাসক মানুষের উপর শাসনের ক্ষমতা পেয়েছে তিনি হচ্ছেন একজন রাখাল। ওয়া হুয়া মাসউলুন রাইয়াতিহি, তিনি তার অধীনস্থদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। ও রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, একজন মানুষের দায়িত্ব হচ্ছে তার পরিবারের উপরে। এটা আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দায়িত্ব তাকে পালন করতেই হবে, এটা ফরজে আইন, যে একদম পরিবারের উপরে তার দায়িত্ব রয়েছে। ওয়া হুয়া মাসউল আনহুম, সে পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। দুনিয়ার সব মানুষ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না, যতটুকু তার ক্ষমতা আছে পরিবারের উপর তার ক্ষমতা থাকবেই, এই জন্য সেটা তাকে জিজ্ঞাসা করতে হবে। এর উপরে ক্ষমতা অনুসারে যার যতটুকু ক্ষমতা ততটুকু তাকে জিজ্ঞাসা করা হবে। যে সবার উপরে শাসক, তাকে সবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে কিছু মানুষের শাসক, তাকে যতটুকু তার শাসনের অধীন ততটুকু সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা হয়েছিলেন তখন বলেছিলেন যে ফোরাতের তীরে যদি কোনো ছাগল না খেয়ে মারা যায়, আমার আশঙ্কা হয় আল্লাহ আমাকে তার জন্য জিজ্ঞাসাবাদ করবেন। কারণ তিনি বড় দায়িত্ব পেয়েছেন, এই জন্য বড় 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 দায়িত্ব পাওয়ার কারণে বড় জিজ্ঞাসা তার উপর আরোপিত হয়েছে। এজন্য আপনি যেহেতু অন্তত একজন মানুষ, তার পরিবারের উপরে তার দায়িত্ব রয়েছে। পরিবারকে যথাযথ পরিচালনা, পরিবারকে আল্লাহর দ্বীনের উপর রাখা, এটা তার দায়িত্ব। এই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা, একজন নারী তার স্বামীর ঘরের উপরে সে হচ্ছে রাখালিনী। সারা দুনিয়ার উপর তাকে দায়িত্ব দেওয়া হয়নি। নারী সারা দুনিয়া দায়িত্ব পালন করবে, এটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ জিনিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষিদ্ধ। রাসূল বলেছেন যে লা ইয়াফলাহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কখনো সফল কাম হতে পারবে না, তারা তাদের নারীকে দায়িত্ব দিয়েছে পরিচালনার। আর যারা আপনারা বিভিন্ন রকমের ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট বিভিন্ন নাম দিয়ে নারীদেরকে বিভিন্ন দায়িত্ব দিচ্ছেন, এটা শরিয়া বিরোধী কাজ, এটা ইসলাম কখনো অনুমোদন করে না। ইসলাম বলে নারীর ঘর হোক, নারীর দায়িত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিচ্ছেন রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, সন্তান সন্ততি এবং স্বামীর ঘরের উপরে সে হচ্ছে রাখালিনী। স্বামীর ঘর এবং সন্তান সন্ততি হচ্ছে তার সর্বোচ্চ বিচরণের জায়গা। এর বাইরে বিচরণ করতে গেলে সে ফিতনা তৈরি করবে। এই জন্য তার পরিবার গঠনের গুরুত্ব এখানে এসে যায়। একজন নারী যদি ঘরে থাকে তোর পরিবার গঠন হবে, নারী যদি ঘর থেকে বেরিয়ে যায় ইস্তাশরাফাহা শয়তান, শয়তান তার দিকে উকি মারে এবং এরপরে যত ফিতনা তৈরি হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহিয়া মাসউলাতুন আনহা, ওই এদের সম্পর্কে, ঘরের লোকদের সম্পর্কে নারীকে জিজ্ঞাসাবাদ করা হবে হাসরের দিন। নারীকে দুনিয়ার সমস্ত মানুষ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। পার্শ্ববর্তী গ্রামে কি হচ্ছে, ওই গ্রামে কি হচ্ছে, এই নিয়ে নারীর কোনো মাথা ব্যথা হওয়ার উচিত না। নারীর মাথা ব্যথা হওয়া উচিত তার স্বামী এবং তার পরিবার, সন্তান সন্ততি নিয়ে তার সমস্ত মাথা ব্যথা থাকা উচিত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ফাকুল্লুকুম রাইন, জেনে রাখো তোমাদের প্রত্যেকেই রাখাল, ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককেই তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইমাম বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইস্তারাইহিল্লাহ রাইয়াতান ইয়ামুতু ওয়া হুয়া গাশিল রাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কাকে কোনো দায়িত্ব দিয়ে থাকেন, এই দায়িত্ব যদি কোনো কেউ যথাযথ পালন না করে, সেখানে ধোঁকাবাজি করে, তাহলে যেদিন সে মারা যাবে, তাহলে তার সে এই অবস্থায় যদি সে মারা যায় ধোঁকা ও দাববাজ অবস্থায় বা দায়িত্ব পালন না করে, এতক্ষণ দায়িত্বের কথা আমরা বলেছি, সেগুলো দায়িত্ব পালন না করে যে কেউ যে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেকে দায়িত্ব নেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন, আমি কি এই দায়িত্ব পালন উপযুক্ত কিনা, আমি এই দায়িত্ব পালন করতে পারবো কিনা। এই দায়িত্ব পালন থেকে পালানোর জন্য, এই দায়িত্ব পালনের ভয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রধান বিচারপতির পদ নিতে রাজি হননি। ইমাম শাফিঈ এই পদ নিতে রাজি হননি। ইমাম আরও অনেক ইমামরা তারা এই পদ নিতে রাজি হননি, কারণ তারা ভয় পেয়েছেন যে জান্নাতে যাওয়া আমার দরকার। দুনিয়ার কর্তৃত্ব চেয়ে জান্নাত আমার, জান্নাতের বিশাল দুনিয়া, আমার 10টা দুনিয়া যেখানে পাবো সেখানে আমার কর্তৃত্ব করা দরকার।
দুনিয়ার এত বড় দায়িত্ব নিয়ে আমার কোনো অহংকার করার প্রয়োজন নেই। যেই নারী তার ঘরকে যথাযথ সামাল দিতে পেরেছে তার জন্য জান্নাতের সুসংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, একজন নারী যদি কোনো তার স্বামীর কথা শুনে 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং সওম রাখে এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করে, তাকে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। নারীর জান্নাতে যাওয়া যদি প্রয়োজন হয় তাহলে এতটুকু তার যদি যথেষ্ট হয় তাহলে বাইরে বের হবে কেন? কী জন্য তার এত বাইরে বের হতে হবে? কেন তাকে দুনিয়াকে মাতাল করতে হবে? দুনিয়ার সব কিছুকে কেন উজাড় করে মানুষকে কেন খুশি করতে হবে? তাকে স্বামীকে খুশি করার জন্য তাকে বলা হয়েছে, বাইরের কাউকে খুশি করার জন্য তাকে অনুমতি দেওয়া হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই স্ত্রী যদি আপনার ঘরে থাকে তার যদি আপনি খরচ করলে কী লাভ, তা রাসূল বলে দিয়েছেন, ইজা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। একজন পুরুষ যদি নারীর জন্য, পরিবারের নারীর জন্য সে খরচ করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে, সেটা তার জন্য সাদাকার সওয়াব হবে। আর কোথাও না দিতে পারলে, পয়সা নাই, খরচ করেছেন ঘরে, এটাও আপনার জন্য সাদাকা হবে যদি আল্লাহর কাছে সে সওয়াবের আশা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অফি বিদআ আহদিকুম সাদাকা, তোমাদের লজ্জাস্থানের মধ্যেও সাদাকা রয়েছে। একজন বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তার আমাদের প্রভৃতি প্রয়োজন পূরণের জন্য শুধুমাত্র সেখানে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারামে ফেললে কি গুনাহ হবে না? রাসূল বললেন যে অবশ্যই গুনাহ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হারামে ফেললে গুনাহ হবে না। সাহাবী বললেন যে অবশ্যই গুনাহ হবে। রাসূল বললেন তাহলে হালালে ফেললে অবশ্যই সেটা সওয়াব হবে। সুতরাং একজন মানুষ যদি তার পরিবারকে যথাযথভাবে তার অভাব পূরণ করে, সেটা তো তার সাদাকা রয়েছে।